হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং পারফেক্ট বিফ বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভীষণ মজার বিফ বিরিয়ানিটা কিভাবে তৈরি করা হয়। তো এর জন্য এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণের গরুর মাংস। এখানে কিন্তু হাড় চর্বি সহই মাংসটাকে নিয়েছি, আর মাংসটাকে আমি রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। এইগুলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। প্রথমে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখানে কিন্তু আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রেডিমেড বিরিয়ানি মশলার যে প্যাকেটটা থাকে, রাঁধুনি মশলার প্যাকেট, ওইটা 1 প্যাকেটই লাগবে আমার, পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পরও আবার কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়ে করার চেষ্টা করবেন। এখন সর্বশেষ এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের। চালটাকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এদিকে রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলা। এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেল আর পেঁয়াজের সাথে। যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেই বাটিটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে মিশিয়ে একটু ভালোভাবে নেড়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আবারও আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি বের হয়ে গেছে। এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। তবে আপনাদের যদি মাংসটা সিদ্ধ করতে হলে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা দিতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটাকে লো হিটে দিয়ে রেখে দিলাম। মাংসটা যখন 80% হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি বড় সাইজের একটা আলু রেগুলার কাট করে দিয়ে দিলাম। আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটাকে একটু মাংসের সাথে রান্না করে নিব। আলুটা কিন্তু কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি চালটা দিয়ে দিব, যে চালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। চালটা যদি আপনারা আগে থেকে রেডি করে রাখেন এতে করে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি সফট হয়। চালটাকে আমি মাংসের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালটা যখন মিশানো হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেটের যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। তারপর আবার একটু সম্পূর্ণভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ফুটনো গরম পানি। আমার যেহেতু এখানে 1 কেজি পোলাওর চাল আর 2 কেজি মাংস, সেই অনুযায়ী এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুলে উঠতেছে। এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে চালটা ফুলে উঠেছে।
এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। আপনারা যদি পানির পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের বিরিয়ানিও পারফেক্টভাবে রান্না হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বখরা, 7-8টা আলু বখরা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাঁড়িটা যদি পাতলা থাকে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, নয়তোবা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। প্রায় 15 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। এখন আমি সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি বিরিয়ানি। আমার এত পছন্দের এই বিরিয়ানিটা, আশা করব আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা বেশি সফট হয়েছে, আলুটাও অনেক বেশি সফট হয়েছে। আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন বিরিয়ানিটা কত বেশি মজার হয়েছে। আশা করব আমার আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে ভালো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।